أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله يحب العطاس ويكره التثاؤب إلى آخر الحديث. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে যারা নিয়মিত আমার কথা শুনে থাকেন, আপনারা এটা শুনেছেন যে ইসলাম শুধুমাত্র কতগুলো ইবাদত আর বন্দেগীর নাম না। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এই বিষয়গুলো হচ্ছে ইবাদত। ইসলাম শুধুমাত্র ইবাদতের মধ্যে সীমিত কোনো ধর্মের নাম না। ইসলাম 5টি জিনিসের সমষ্টিগত একটা রূপের নাম। ইবাদত বন্দেগী ওই 5 জিনিসের একটা অংশ মাত্র। এই 5টি জিনিসের আরেকটি গুরুত্বপূর্ণ অংশের নাম হচ্ছে মুআশারাত অথবা আদাব, ইসলামী শিষ্টাচার। ইসলামী শিষ্টাচার এটাকে ইসলাম এতটাই গুরুত্ব দিয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে এটাও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ইসলামী আদাব আর শিষ্টাচারগুলোকে রক্ষা না করে তাহলে এই ব্যক্তি সত্যিকার অর্থে প্রকৃত অর্থে মুসলমানই থাকে না। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো মুসলমান অন্য কোনো মুসলমানকে তার মুখ বা হাতের দ্বারা কষ্ট দেয় তাহলে কষ্টদাতা ব্যক্তি সত্যিকার অর্থে মুসলমান থাকে না। এখানে এটা বলেন নাই যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে রোজা না রাখে তাহলে সে সত্যিকার অর্থে মুসলমান থাকে না, এটা বলছেন, নাকি অন্য কোনো মুসলমানকে যদি হাত বা মুখের দ্বারা কষ্ট দেয় তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকে না, এটা বলছেন। এই জন্য ইসলামী আদাব বা শিষ্টাচারগুলো আমাদের জানতে হবে। এইগুলো আমাদের ধর্মের অতি গুরুত্বপূর্ণ বিষয়। এইগুলোর অনেকগুলোর উপরেই আমার ঈমান আর ইসলাম নির্ভর করে। আমার ভিতরে ইসলাম আছে কিনা, আমি কি প্রকৃত মুমিন বা মুসলমান কিনা, এটা আমার ভিতরে ইসলামী আদাবগুলো যে পরিমাণে থাকবে সেই পরিমাণেই থাকবে ঈমান আর ইসলাম। আর যত কম হবে ঈমান আর ইসলামের মাত্রা তত কম হতে থাকবে, আর কোনো কোনো সময় সে প্রকৃত অর্থে কোনো মুসলমানই থাকবে না। এই জন্য ইসলাম আরেকজন মুসলমান যেন আমার দ্বারা ইচ্ছাকৃতভাবে দূরের কথা, আমার অনিচ্ছাকৃত কোনো কাজের দ্বারাও যাতে কষ্ট না পায়, এই জন্য অতি সতর্কতার সাথে আমাদেরকে চলার নির্দেশনা দেয়।
যেমন ধরুন শুক্রবারে আমরা যারা জুমার নামাজ পড়তে এসেছি বা আসবো, সামনে যারা আসতেছি, আমাদের জন্য শুক্রবারের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ বা আমল হচ্ছে জুমার নামাজে আসার আগে গোসল করে আসা। আপনারা কি জানেন জুমার দিনে গোসলের আমলটা কেন দেওয়া হয়েছে? আমরা যদি হাদিসের কিতাবগুলো দেখি, ওইখানে শুক্রবারের গোসলের আমলটা কেন দেওয়া হয়েছে এর বিস্তারিত প্রেক্ষাপট সহকারে আলোচনা দেওয়া আছে। হযরতে সাহাবায়ে কেরাম কাজ করতেন। আরব দেশে আপনারা জানেন প্রচন্ড গরম, এখন না এসি, ওই সময় তো এসি ছিল না, শরীর ঘামতো। এখন যদি গোসল করা ছাড়া মসজিদে আসতেন, শুক্রবারে মুসল্লি হয় বেশি, মসজিদ ভর্তি করে মুসল্লি থাকে। ওই জামানায় এসি ছিল না, ফ্যান ছিল না, আবার মসজিদের ছাদ ছিল অনেক নিচু, তো ভিতরে আরো বেশি গরম লাগতো। আগে একবার ঘেমে কাজ করে তারপরে মসজিদে এসেছেন। সাহাবায়ে কেরাম একত্রিত হওয়ার পরে আবার যখন ঘামতেন তখন আবার শরীর ঘামতো। এই ঘামের গন্ধে একে অপরে কষ্ট পাইতেন, একের ঘামে আরেকজনের কষ্ট হইতো। তো ইসলাম আমাদেরকে নির্দেশনা দিয়ে দিল, তোমরা জুমার দিন জুমার নামাজ পড়তে আসার আগে, যেহেতু এই দিন মুসল্লি বেশি হয়ে থাকে, সুতরাং তোমরা গোসল করে একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে তারপরে মসজিদে আসো, যাতে করে তোমার দ্বারা অন্য কোনো মুসল্লি অনিচ্ছাকৃত ভাবেও কষ্টের শিকার না হয়। আমার শরীর ঘামতেছে, আচ্ছা বলেন আমি কি কাউকে ইচ্ছাকৃত ভাবে কষ্ট দিচ্ছি? ঘামার আগে আমার ইচ্ছা করে হয় না, অনিচ্ছাই হয়। কিন্তু আমার ঘামের কারণে, ঘাম থেকে যদি একটা ঘামের দুর্গন্ধ বের হয়, অন্য মুসল্লিদের কষ্ট হচ্ছে না? হচ্ছে না। ইসলাম বলে তোমার দ্বারা এই যে অনিচ্ছাকৃত কষ্টরা অন্যরা পায়, এটাও যাতে করে না পায়, এই জন্য তুমি ইসলামী শিষ্টাচার, ইসলামী আদাবগুলো, মুআশারাত ভালো করে রপ্ত করো। হাদিসের কিতাবগুলোর কিতাবুল আদাবটা ভালো করে পড়ো এবং নিজের জিন্দেগিতে সেইগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করো। এখন ইসলামী শিষ্টাচারের কয়েকটা বিষয় যেগুলোকে আমরা তেমন গুরুত্ব দিয়ে থাকি না, অথচ এইগুলোর দ্বারা আমার অন্য ভাইয়ারা কষ্ট পেয়ে থাকি। এমন ছোট ছোট দু তিনটা বিষয় আজকে আলোচনা করবো আল্লাহ পাকের তৌফিক হলে। খুবই ছোট ছোট বিষয়, আমরা তেমন একটা গুরুত্ব দিই না, অথচ এইগুলোর কারণে আমার পাশে যারা থাকেন তারা কষ্ট পায়। এগুলোর ব্যাপারে হাদিসে পাকের ভিতরে নির্দেশনা দেওয়া আছে, কুরআনে কারীমে নির্দেশনা দেওয়া আছে। আমি আপনি মুসলমান হিসাবে কুরআন এবং সুন্নাহ থেকে বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করব, এটাই আমাদের কর্তব্য করণীয়। আমরা কুরআন পড়বো, হাদিসগুলো পড়বো, মানার চেষ্টা করব। যারা এটা পারি না তারা উলামায়ে কেরামের বক্তব্য শুনে ওইভাবে নিজের জিন্দেগি বাস্তবায়ন করবার চেষ্টা করবেন, এটাই একটা সাধারণ কথা বা সাধারণ নিয়ম। এখন যে সমস্ত বিষয়ে আমরা তেমন একটা গুরুত্ব দিয়ে থাকি না, কিন্তু এই আচরণগুলোর দ্বারা আমার অন্য মুসলমান ভাই কষ্ট পেয়ে থাকে, এইগুলোর ভিতরে একটা হলো এটা হাঁচি দেওয়া। হাঁচি হাদিসের কিতাবগুলোর ভিতরে বাবুল উতাস নামে আলাদা একটা অনুচ্ছেদ তৈরি করা আছে, হাঁচি সংক্রান্ত আলোচনা। আমাদের অনেক সময় ঠান্ডা থেকে বা ঠান্ডা ছাড়া অনেক সময় হাঁচি আসে, তা হাঁচি আসলে হাঁচিটা কিভাবে দেওয়া হবে, ওই সময় আমার কোনো করণীয় কর্তব্য আছে কি নাই, এই ব্যাপারে ইসলাম আমাদেরকে নির্দেশনা দেয়। এক হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস, হাঁচি দেওয়াটাকে আল্লাহ পাক পছন্দ করেন, ওয়া ইয়াকরাহুত তাসাউব, আর এরকম ভাবে হাই তোলাটাকে আল্লাহ পাক অপছন্দ করে থাকেন। হাঁচি দেওয়াটাকে পছন্দ করেন আর হাই তোলাকে অপছন্দ করেন। বলে কেন? শারহিনে কেরাম লেখেন, মানুষ যখন হাঁচি দেয়, হাঁচি দেওয়ার পরে মানুষের মস্তিষ্ক বা ব্রেইন থেকে নিষ্ক্রিয়তার যে ভাবটা, এটা দূরীভূত হয়। ব্রেনের ভিতরে, মস্তিষ্কের ভিতরে কোনো রকমের ময়লা জমা হলে হাঁচি দেওয়ার দ্বারা ওটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এতে করে মানুষ এক প্রকারের সতেজ এবং সবলতা অনুভব করে, উপলব্ধি করে, মানুষের ভিতরে কর্ম চাঞ্চল্য বাড়ে। এতে করে সে ইবাদত বন্দেগীর ভিতরে মনোযোগ দিতে পারে, তার ইবাদতে এক প্রকারের স্বাদ বা মজা অনুভূত হয়। পক্ষান্তরে হাই তোলার যে বিষয়টা, একজন ব্যক্তি তখন হাই তুলে যখন নাকি তার ব্রেইন বা মস্তিষ্কের ভিতরে ময়লা জমা হয়, তার ব্রেইনটা নিষ্ক্রিয়তার ভিতরে ডুবে যায়। এখন ব্রেইন যখন নিষ্ক্রিয়তায় ডুবে, এটা যখন বেকার হয়ে যায়, এটা যখন অলস হয়, আলস্যজনিত কারণে মানুষের ভিতরে হাই তোলার প্রবণতা দেখা দেয়, তখন মানুষ মুখটাকে হা করে হাই তুলে। তো যখন মানুষ মুখটাকে হা করে হাই তুললো, এর মানেই হলো সে এই মুহূর্তে আলস্যের ভিতরে লিপ্ত আছে, তার মস্তিষ্ক নিষ্ক্রিয় আছে। এই কারণে মানুষের ঘুম ঘুম ভাব তৈরি হয়।
এটা হয়ে থাকে বেশি করে পেট পুরে খাওয়ার কারণে অথবা অতিরিক্ত ক্লান্তির কারণে। এখন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ঘুমিয়ে থাকবার কারণ জন্যে নাকি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবার জন্যে? আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন ঘুমানোর জন্য না বন্দেগী করবার জন্য? এখন যখন হাই আসতে থাকে মানেই হলো আমার মস্তিষ্ক ঠিকঠাক ভাবে কাজ করতেছে না, আমার ভিতরে কর্মচাঞ্চল্য নেই, অলসতা আমার উপরে চেপে বসেছে, এর মানে হলো আমি এখন ইবাদত থেকে অমনোযোগী হব। এই কারণে আল্লাহ পাক হাই তোলাটাকে অপছন্দ করেন। আর যেহেতু হাঁচির দ্বারা কর্মচাঞ্চল্য তৈরি হয়, ব্যক্তির ভিতরে সতেজতা সবলতা আসে, এই কারণে আল্লাহ পাক হাঁচি দেওয়াটাকে পছন্দ করেন। কিন্তু হাঁচি দিতে গেলে হাঁচি দেওয়ার কিছু আদাব আছে, ইসলামী শিষ্টাচার আছে। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাসা, নবীজি তো মানুষ, তারও হাঁচি আসতো, তিনি যখন হাঁচি দিতেন, কম লাগতেছে এখন আওয়াজটা, একটু কমছে এখন, নবীজির হাঁচি আসতো, তিনি যখন হাঁচি দিতেন গাত্তা ওয়াজহাহু বিয়াদিহি আও সাওবিহি ওয়া গাদ্দা সাওতাহু, যখন নবীজির হাঁচি আসতো তখন নবীজি তার হাতের দ্বারা অথবা কাপড় থাকলে কাপড়ের দ্বারা তার নাক মুখ চেপে ধরতেন, এটাকে ঢাকতেন যাতে করে হাঁচির আওয়াজটা বেশি না হয়। ওয়া গাদ্দা সাওতাহু, এবং ইচ্ছাকৃতভাবে হাঁচি দেওয়ার সময় যে একটু আওয়াজ হয়, আওয়াজটাকে নিচু করে রাখতেন যাতে অন্যদের কষ্ট না হয়। আমি আপনি মুসলমান হিসাবে, আমি আপনি নবীজির উম্মত হিসাবে, আমি আপনি নবীজির উম্মত হয়ে নিজেকে নিয়ে গর্ববোধকারী হিসাবে আমার আপনার জিন্দগিতে নবীজির সুন্নাহ থাকার কথা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের অনেকে হাঁচি আসলে হাঁচির যে স্বাভাবিক আওয়াজটা ওটা তো করেই থাকে, অনেকে ইচ্ছাকৃতভাবে আরো জোর করে আওয়াজটা দেয়। এমনকি কোনো ব্যক্তি যদি পাশে ঘুমায় থাকে, ছোট বাচ্চা ঘুমায় থাকে, আর হাঁচির আওয়াজে গিরগিরে ঘুম থেকে মানুষ জায়গা যায়। আর হাঁচির কারণে কোনো ব্যক্তি যদি ইবাদত বন্দেগীর ভিতরে থাকে অথবা অন্য যে কোনো কাজের ভিতরে মগ্ন থাকে, এর হাঁচির আওয়াজের কারণে তার কাজের মনোযোগের ব্যাঘাত সৃষ্টি হয়। এটাকে নবীজির সুন্নাহ না সুন্নত পরিপন্থী কাজ? নবীজির সুন্নাহ পরিপন্থী কাজ। নবীজি বলছেন হাঁচি আসলে, নবীজি নিজে এটা করতেন, নবীজির হাঁচি আসলে নবীজি তার নাক এবং মুখ চেপে ধরতেন, হয় হাতের দ্বারা অথবা কাপড়ের দ্বারা, এবং ওয়াগাদ্দা সাওতাহু, ইচ্ছাকৃতভাবে আওয়াজটা কমিয়ে রাখার চেষ্টা করতেন। আমি আপনি মুসলমান হিসাবে হাঁচি দেওয়ার ক্ষেত্রে যদি আদবকে আমরা ধরতে চাই, হাঁচি দেওয়ার আদবটাকে যদি আমরা গ্রহণ করতে চাই, আমাদের করণীয় কর্তব্য হচ্ছে হাঁচি আসতেই পারে, যদি হাঁচি আসে যথাসম্ভব আওয়াজকে কম করার চেষ্টা করা এবং নাক এবং মুখের ভিতরে কাপড় বা হাত দিয়ে চেপে ধরার চেষ্টা করা। এই জিনিসটা আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে শিখিয়েছেন। আর করোনা আসছে ৩-৪ বছর আগে, তখন করোনাও কিন্তু আমাদেরকে অনেকটা শিখাইছে। করোনার বিধি নিষেধ, করোনার সময় কি কি আদবগুলো রক্ষা করা লাগবে, এর ভিতরে একটা হলো এটা হাঁচি দিলে আপনি আপনার হাত দ্বারা হাঁচিটাকে ফিরাবার চেষ্টা করেন, খোলা ময়দানে খোলা জায়গায় ছেড়ে দিবেন না। নামাজে দাঁড়াইছে মুসল্লি, হাঁচি আসছে, ধাম করে হাঁচি ছেড়ে দিচ্ছে, অথচ হাতি আসার পরে তার মুখে চেপে ধরবার কথা এক হাত দিয়া, যাতে করে আশেপাশের মানুষের কোন রকমের বিরক্তির সৃষ্টি না হয়। এখন হাঁচি আসার পরে হাত চাইপা ধরার কথা, চাইপা ধরে নাই, ইচ্ছাকৃতভাবে জোর আওয়াজে হাঁচি দিছে। মনে রাখবেন, নামাজের ভিতরে কেউ যদি ইচ্ছাকৃতভাবে অযাচিত কোনো আওয়াজ করে, এই শব্দটা অর্থবহ হতে পারে, অর্থহীন হতে পারে। অর্থবোধক কোনো শব্দ যদি উচ্চারণ করে তাহলে যেরকম নামাজ নষ্ট হয়, অর্থহীন কোনো আওয়াজ করলেও তার নামাজ নষ্ট হয়, যে আওয়াজটা ইচ্ছাকৃতভাবে করা হয়। এখন আপনার আত্তাহিয়াতু পড়া শেষ, আপনি ইচ্ছা করে একটু বড় এরকম করতেছেন, মনে রাখবেন আপনার নামাজ কিন্তু নষ্ট হয়ে গেছে। আত্তাহিয়াতু পড়া শেষ, দুরূদ শরীফ পড়া শেষ, দোয়া মাসুরা পড়া শেষ, আপনার করণীয় হচ্ছে ইমাম সাহেবের সালাম ফেরাইবার জন্য অপেক্ষা করতে থাকা। আপনি একটু বড় বড় গলা কাখারি দেন, যদিও গলায় কোনো সমস্যা না থাকে, গলা কাখারি দিলেন মানে হলো ইচ্ছাকৃতভাবে নিজের নামাজ নিজে নষ্ট করে ফেললেন। এই জন্য হাঁচি আসার পরে কেউ যদি যে আওয়াজটা অনিচ্ছাকৃতভাবে হয়, এর বাহিরেও কোনো ইচ্ছাকৃত আওয়াজ করে থাকে, এই ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ ফাসিদ হয়ে যায়, তাকে নতুন করে নামাজ আদায় করা লাগবে।
একটা হচ্ছে নবীজির সুন্নাহ পরিপন্থী কাজ, একজন মুসলমান তার জিন্দেগিতে নবীজির সুন্নাহ পরিপন্থী কাজ করতে পারে না। আর দ্বিতীয় হলো যদি নামাজের ভিতরে হয়ে থাকে এবং ইচ্ছাকৃত অতিরিক্ত আওয়াজ করে থাকে, তার নিজের নামাজটাকে নিজে নষ্ট করে ফেললো। অথচ আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের ইবাদত বন্দেগীর ভিতরে এমন কোনো কাজ করবে না যে কাজের দ্বারা তোমাদের আমলটা নষ্ট হয়ে যায়। এখন হাঁচি দিলে কেউ যদি কাপড় বা হাত দিয়ে চেপে না ধরে অসুবিধা হবে। এটা একটা হলো নবীজির সুন্নাহ পরিপন্থী কাজ হলো। 2 নম্বর হলো স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেন হাঁচি দেওয়ার দ্বারা আমাদের ভিতর থেকে অনেকগুলো জীবাণু বের হয়ে আসে। এখন জীবাণুগুলো বের হওয়ার পরে এইগুলোকে সামলানো, এইগুলোকে হেফাজত করা যেন এগুলো ছড়িয়ে না পড়ে, এটা একটা বিষয় তো আছেই। 2 নম্বর, আপনি যদি কোনো মজমায় থাকেন, আপনি যদি কোনো বৈঠকে লোকদের ভিতরে থাকেন, আপনার হাঁচি দেওয়ার পরে আপনার নাক বা মুখ থেকে কোনো কিছু ছিটে বের হতে পারে। এটা অন্যদের জন্য ঘৃণার কারণ হবে, অন্যদের জন্য অসুবিধার কারণ হবে। একজন মুসলমান যেখানে অনিচ্ছাকৃতভাবে তার শরীর থেকে ঘামের দুর্গন্ধ বের হবে, এই কারণে শুক্রবারে জুমার দিন গোসল করার বিধান দেওয়া হয়েছে। সেখানে ইচ্ছাকৃতভাবে এমন হাঁচি দিয়া যে হাঁচি দেওয়ার কারণে অন্যদের কষ্ট হয়, এই আচরণ কিভাবে করতে পারি? এই জন্য মেরে ভাইও আমরা হাঁচির আদবগুলো জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, ওইভাবে আমল করবার চেষ্টা করি। আমার আপনার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁচি দেওয়ার সময় যেটা করতেন ওটাকে গুরুত্ব দিয়ে করার চেষ্টা করতে হবে। 1 নাম্বার, হাঁচি আসার পরে নাক মুখ যতটুকু পারা যায় হাত বা কাপড় দিয়ে চেপে ধরার চেষ্টা করতে হবে। এবং 2 নাম্বার, যথাসম্ভব আওয়াজটাকে নিচু রাখার চেষ্টা করতে হবে। হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা, হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে। আর এই আলহামদুলিল্লাহ যদি আওয়াজ করে বলে অন্যরা কেউ যদি শুনতে পায়, তাহলে যারা আলহামদুলিল্লাহ শুনবে তাদের উপরে ওয়াজিব হচ্ছে ইয়ারহামুকাল্লাহ এইটা বলে তাকে দোয়া দেওয়া। এখন যারা আলহামদুলিল্লাহ বলার পরে আলহামদুলিল্লাহ শুনে ইয়ারহামুকাল্লাহ বললো, ইয়ারহামুকাল্লাহ বলার পরে হাঁচিদাতা আবার তৃতীয়বারে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম এই দোয়াটা করবে। এটা হাদিসে পাকের ভিতরে বর্ণিত আছে। ইহুদিরা জানতো কিন্তু নবীজিকে মানতো না। নবীজি সত্য নবী এটা ইহুদিরা জানতো, তাদের কিতাবে ছিল নবীজির বিবরণ। ইহুদিরা জানতো নবীজি সত্য নবী কিন্তু মানতো না। এই কারণে নবীজির দোয়া নেওয়ার জন্য তারা ইচ্ছাকৃতভাবে নবীজির দরবারে গিয়ে হাঁচি দেওয়ার পরে জোরে আলহামদুলিল্লাহ বলতো, কারণ তারা জানতো আলহামদুলিল্লাহ বললে এর উত্তরে নবীজি বলবেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপরে রহম করুক। নবীজির মুখ থেকে এই দোয়াটা পাওয়ার জন্য ইহুদিরা ইচ্ছাকৃতভাবে নবীজির দরবারে গিয়া হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ সজোরে বলতো, কারণ তারা জানতো ইনি সত্য নবী। যদিও তারা কি করতো না, মানতো না, বিশ্বাস করতো না। এই জন্য আমাদের জন্য হাঁচির যে আদাব বা ইসলামী শিষ্টাচার গুলো আছে এইগুলোকে জানা এবং এইগুলোর উপরে আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 2 নম্বর, এই হাদিসে পাকের ভিতরে দ্বিতীয় যে অংশটা আছে এটা হলো ওয়ায়াকরাহু তাসাউবা। আল্লাহ তাআলা হাই তোলাটাকে অপছন্দ করেন। এর কারণ বা রহস্যটাকে আপনাদেরকে আগেই বলেছি। হাই আসে এটা আলস্যজনিত কারণে, পেট ভর্তি করে খাবার খাওয়ার কারণে, ক্লান্তিজনিত কারণে। এখন মানুষটা যখন একটু অমনোযোগ হয়, তার ভিতরে যখন অলসতা চেপে বসে, তখন এই ব্যক্তিরা ইবাদত বন্দেগী করতে চায় না, ইবাদত বন্দেগীর মজা পায় না, ইবাদত বন্দেগীর ভিতরে মনোযোগ থাকে না। এবং আল্লাহর নবী এটাও বলেন যে ফাআম্মাত তাসাউব ফাইন্নামা হুয়া মিনাশ শাইতান, এটা শয়তানের পক্ষ থেকে সৃষ্টি করা হয়। কারণ শয়তান তো এটা নিয়েই পৃথিবীতে আসছে। আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসছে এই জন্য যে সে বনু আদমকে ইবাদত বন্দেগী থেকে যতটুকু পারে ফেরাবার চেষ্টা করবে। এই চ্যালেঞ্জ নিয়েই তো সে দুনিয়াতে আসছে। এই জন্য সে এটা ইচ্ছাকৃতভাবে তৈরি করে, তার ভিতরে আলস্য তৈরি হোক, তার ভিতরে নিষ্ক্রিয়তা তৈরি হোক, যাতে করে ইবাদত বন্দেগীর মজা না থাকে। এই জন্য নবীজি বলেন, তোমাদের যখন কারো হাই আসে, ইজা তাসাআবা আহাদুকুম ফালইয়ারুদ্দাহু মাস্তাতাআ, যথাসম্ভব সে হাইটাকে প্রতিহত করবার চেষ্টা করবে। অন্য রাওয়ায়াতে আছে ফালইয়ুমসিক বিয়াদিহি আলা ফামিহি, সে তার মুখের ভিতরে হাত দিয়ে হাইটাকে ঢাকার চেষ্টা করবে। একটা মজমাতে বসা আছি, লোকজনের মাঝখানে বসা আছি, যদি কোনো কারণে হাই আসার মানে হলো এই মজমাতে আমি মনোযোগ দিয়ে বসা নাই, আমি অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতেছি, আমার ভিতরে অন্য মনস্কতা কাজ করতেছে। এখন সবার ভিতরে মজমায় যদি কেউ মুখটাকে হা করে বড় করে হা করে, তাহলে এটা দেখতেও বিরক্তিকর এবং এটার আচরণটাও অনেকের কাছে অপছন্দনীয় হয়ে থাকে। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। একজন মানুষ সুস্থ মস্তিষ্কের হলে এটা এমনিতেই বোঝার কথা যে আমি একটা মজমায় বসে আছি, মুখটাকে একবারে হা করে দিয়ে বসে আছি, ভিতরে সব দেখা যায়,
নবীজি বলেন কেউ যদি জোরে হা করে তাহলে শয়তান এর মুখের ভিতরে প্রবেশ করে এবং শয়তান মুখের ভিতরে প্রবেশ করে হাসতে থাকে। বুঝেন না? শয়তান মুখের ভিতরে ঢুইকা ডান্স করতে থাকে। এটা আমি বলছি আর কি বানায়া, হাদিসের ভিতরে আছে খালি এতটুকু যে নবীজি বলেন সে মুখের ভিতরে ঢুকে এবং হাসতে থাকে। তো যখন হাসাহাসি করে তখন তো একটু শরীরটাকে ঝুঁকায়। এটা ঝুঁকানোর মানে হলো কি? ডান্স বা নাচানাচি করা। এখন মানুষের মুখের ভিতরে ঢুইকা শয়তান নাচানাচি করবে, আল্লাহ না করুক, আমার আপনার মুখে, এটাকে আমরা পছন্দ করতে পারি? ওলামায়ে কেরাম বলছেন যে শয়তান মুখের ভিতরে ঢুকে এই কথাটার ব্যাখ্যাটাকে তারা ব্যাখ্যা করেছেন এটা শয়তান তার উপরে ভর করে, যেমন নবীজি হাদিসের ভিতরে বলেন শয়তান মানুষের রোগ রেশায় চলতে পারে, তাহলে মুখের ভিতরে ঢুকে মানে রোগ রেশায় চলাফেরা করে এবং এই ব্যক্তিটাকে যথাসম্ভব ইবাদত বন্দিগি থেকে দূরে রাখার চেষ্টা করে। আমার একাধিক ঘটনা আমার জানা আছে এরকম। আমার আপন চাচাতো ভাই একবার জোরে হা করছে, তার মুখ যে হা হয়েছে আর বন্ধ করা গেছে না, তাকে বাড়ি থেকে হাসপাতালে আনতে হয়েছে। আমাদের মহিলা মাদ্রাসার এক ছাত্রী কোনো কারণে হা করছে, হা যে করছে মুখ আর বন্ধ হয় না, একে নেত্রকোনা হসপিটালে নেওয়ার পরেও মুখ বন্ধ হয় নাই, ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাইতে হয়েছে, ওখানে যাওয়ার পরে তার মুখ বন্ধ হয়েছে। এই জন্য মুখটাকে এত বড় করে বাঘের মতো হা করবার দরকার নেই। যতটুকু হাই আসে, একটা হচ্ছে অনিচ্ছাকৃত যেটা পারা যায় না, এতটুকু হাতে মুখটা হবেই। কিন্তু হাঁচি দেওয়ার সময় যেটা অনিচ্ছাকৃত ভাবে একটা আওয়াজ হয়, হাই তুলতে গেলে কিন্তু অনিচ্ছাকৃত কোনো আওয়াজ হয় না। এখন কোনো মানুষ হাই তোলার সময় আ আ আ করতে থাকে, এটাতে করে সম্পূর্ণ ইচ্ছাকৃত একটা আওয়াজ। এই আওয়াজটাকে নবীজি শয়তানের আওয়াজ বলছেন। এর মানে হলো এই মুহূর্তে তার মুখের ভিতরে শয়তান বসে আছে এবং সে ওখানে বসে গান গাইতেছে আর আনন্দ করতেছে। আমি আপনি তো এটা করতে পারি না যে আমার মুখের ভিতরে আমাদের চরম শত্রু, যে এই শত্রুকে মুখের ভিতরে নিয়ে আমি তাকে আনন্দ করার সুযোগ দিব একজন মুসলিম হিসাবে, এটা আমার পক্ষে কখনোই সম্ভবপর হতে পারে না। এই জন্য হাই আসলেও নবীজি বলেন ফালইউমসিক বিয়াদিহি আলা ফামিহি, তুমি তোমার মুখের ভিতরে হাই আসলে মুখের ভিতরে হাত দাও এবং কখনোই কোনোভাবেই যেন হাই তোলার সময় কোনো আওয়াজ না হয়। হাঁচি দেওয়ার সময় অনিচ্ছাকৃত ভাবে হলেও একটা আওয়াজ হয়, কিন্তু হাই তোলার সময় কোনো আওয়াজ করার কোনো কি নাই, প্রয়োজনীয়তা নেই। এই জন্য হাই তোলার যে সুন্নাহ বা আদব, এটাকেও বোঝার চেষ্টা করি, মানার চেষ্টা করি, ইসলামী শিষ্টাচারকে নিজের জিন্দেগিতে বাস্তবায়িত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 3 নম্বর একটা বিষয় যেগুলোকে আমরা গুরুত্ব দেই না কিন্তু আমাদের আচরণের কারণে অন্যরা কষ্ট পায়। আমরা খুব হালকা মনে করি কিন্তু অন্যরা কষ্ট পায়। এমন একটা বিষয়ের নাম হলো ঢেকুর তোলা। আরবিতে বা হাদিসে পাকের ভিতরে বলে জুশাউন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিস বর্ণনা করেন, এক সাহাবী তার বাড়িতে সারিদ তৈরি করেছেন। সারিদ মানে হলো রুটি আর গোশত দিয়ে তৈরি করা একটা খাবার। আমাদের দেশে অনেকেই আছে কুরবানির পরে গরুর গোশত দিয়ে চালের রুটি খায়, এমনিতে রুটি খায় একটা দুইটা, কিন্তু চালের রুটি হলে 10-12টা খেয়ে ফেলে, এরকম লোক আমাদের সমাজে বহু রকম এখনো আছে। তো চালের রুটি ছিঁড়ে ছিঁড়ে গোশতের তরকারি ঝুলের ভিতরে ছেড়ে দেওয়া, ছেড়ে দিয়ে যে খাবারটা তৈরি করা হয়, এই ধরনের একটা খাবারের নাম হলো সারিদ। অনেক সাহাবী তার বাড়িতে সারিদ তৈরি করলেন, তিনি নিজে খেলেন, খাওয়ার পরে চিন্তা করলেন যে আমি খেলাম, নবীজি খাবেন না, এটা তো হয় না। এই জন্য তিনি নবীজির জন্য কতটা সারিদ নিয়ে নবীজির দরবারে আসলেন। এখন নবীজির সামনে যখন খাবারটা পেশ করলেন, তখন ওই সাহাবী একটু পরে পরে ঢেকুর তুলতেছিলেন, ঢেকুর দিচ্ছিলেন। তখন নবীজি বললেন যে আকসির আন্না জুশাআত, তুমি তোমার ঢেকুরগুলোকে সামলাও, ঢেকুরটাকে আসতে দাও, এটাকে সামলায় দাও, কারণ ফাইন্না আকসারাকুম শিবাআন ফিদ দুনিয়া আতওয়ালুকুম জুআন ইয়াউমাল কিয়ামা, তোমার মতো যারা উদর পূর্তি করে খায়, পেট পূর্তি করে খায়, যারা পেট ভর্তি করে দুনিয়াতে খায়, কিয়ামতের দিন এরা সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে, এরা খুদ পিপাসায় ভুগবে কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে। এই যে ঢেকুর দেওয়ার যে বিষয়টা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন নাই। আমাদের সমাজের অনেক লোক কিরকম আছে, একতরফ অতিরিক্ত পরিমাণে খাবার খায়, এই অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়াটাই ঠিক না। 1-2 বার খেয়ে ফেললে ওটা ভিন্ন কথা, একটা দাওয়াতে গেছে বেশি খেয়ে ফেলছে ভিন্ন কথা, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে ফেলা, অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়া আর একটু পরে পরে ঢেকুর দিতে থাকা, এটা ইসলামী শরীয়তে খুবই অপছন্দের বিষয়। নবীজি এতে খুবই বিরক্তি বোধ করেছেন। আচ্ছা বলেন, ওই সাহাবী নবীদের কাছে আসছেন তার নিজের দরকারে না নবীজির জন্য কিছু একটা নিয়ে আসছেন নবীজির জন্য হাদিয়া নিয়ে, এরপরও নবীজি বিরক্ত হয়েছেন, কারণ আন্না রাজুলান ইনদা রাসূলিল্লাহি তাদাশা, ওই ব্যক্তি নবীজির কাছে থেকে একটু পরে পরে ঢেকুর তুলতেছিলেন। এই জিনিসটাকে নবীজি একেবারেই পছন্দ করেন নাই, খুবই বিরক্ত হয়েছেন এবং এই ধমকিটা শোনাইছেন, দুনিয়াতে যারা পেট পূর্তি করে খাবার খায়
কিয়ামতের ময়দানে হাসরের দিন এরা সবচেয়ে বেশি ক্ষুধা আর পিপাসায় ভুগবে। এই জন্য মেরে ভাইও আমাদের খাবার দাবারের পরিমাণটা এত বেশি হবে না যে একটু পরে পরে ঢেকুর আসতে থাকে। আবার ঢেকুর আসলে এটা তো পেটের ভিতর থেকে পাকস্থলী থেকে বের হয়ে আসা একটা হাওয়া। এখন এই জিনিসটাকে যথাসম্ভব আমরা এটা যদি নিম্নমুখী হয়ে বের হয় তাহলে যেরকম গোপন করবার চেষ্টা করি, নিয়ম ছিল যখন এটা ঊর্ধ্বমুখী হয়ে বের হবে এটাকেও গোপন করার চেষ্টা করা, কিন্তু ওইটাকে যে পরিমাণ গোপন করা হয় এই মুখেরটাকে তোর চেয়ে বেশি পরিমাণে প্রকাশ করা হইতে থাকে। অথচ এইটা না ইসলামী শরীয়তে সুন্দর কোনো বিষয়, না আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে কোনো একটা সুন্দর বিষয়। যাদের বেশি অ্যাসিডিটির সমস্যা আছে এদের এই ঢেকুরের ভিতরে কিন্তু দুর্গন্ধ বের হয়। আর আমি আপনাদেরকে শুরুতে বলেছি ইসলাম আমাদেরকে যে ধর্মটা দিয়েছে, ইসলাম ধর্ম যেটা, এটা শুধুমাত্র কোনোগুলো ইবাদত বন্দেগীর নাম না। ইসলাম 5টা জিনিসের সমষ্টির নাম। এর ভিতরে একটা হচ্ছে মুআশারাত বা ইসলামী আদাব, ইসলামী শিষ্টাচার, যাতে ইচ্ছাকৃত দূরের কথা অনিচ্ছাকৃত ভাবেও আমার দ্বারা অন্য কোনো মুসলিম কষ্ট না পায়। এখন আমি একটা ঠান্ডা বা একটা এটাকে কি বলে, সেভেন আপ তো না, আমরা যেটা খাই এখন এটা কি, যারা খায় না সেটার নাম নিতে চাইতেছি না, মজু অথবা এইগুলো আমাদের দেশীয় যে ঠান্ডা পানীয়গুলো আছে এইগুলো খাওয়ার পরে অনেকে, আমি নিজে দেখছি মজবার ভিতরে ইচ্ছাকৃত ভাবে জোরে জোরে ঢেকুর তুলতেছে। অথচ এই জিনিসটা যে অন্যের বিরক্তির কারণ, এটা যে অন্যের কষ্টের কারণ, এই জিনিসটা তার দিল দেমাগের আশেপাশেও নাই। দেমাগের ভিতরে দূরের কথা, তার দিল দেমাগের আশেপাশেও এটা অনুপস্থিত। একজন মুসলিম হিসাবে এতটুকু ইসলামী আদাব যদি আমার জানা না থাকে আমি কিভাবে নিজেকে প্রকৃত মুসলমান দাবি করে থাকি? এই জন্য মেরে ভাইও ঢেকুর তোলার যে বিষয়টা এটাকেও যথাসম্ভব ঢেকে ফেলতে হবে, কারণ এটাতে খোদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম বিরক্তি প্রকাশ করেছেন এবং এই জাতীয় লোকদের জন্য হাসরের ময়দানের ধমকিটা পর্যন্ত আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। উমাইয়া খলিফাদের একজন সুলাইমান ইবনে আব্দুল মালিক, এই লোকে প্রচুর পরিমাণে খেতেন, অর্ধেক বিশ্বের বাদশা ছিলেন, তার তোর খাবারের কোনো কমতি নেই। উনি একটু ভোজন রসিক ছিলেন, বেশি পরিমাণে খেতেন। এমনকি কথিত আছে তিনি বেশি পরিমাণে খাবার কারণেই তার মৃত্যু হয়, মানে তার মৃত্যুর কারণটা বাহ্যিকভাবে যেটা আমরা দেখি সেটা ছিল বেশি পরিমাণে খাওয়া। ওনার একটা ঘটনা বর্ণনা করেছে কিতাবে। একবার তিনি তায়েফ গেছেন সফর করতে। তায়েফের নাম তো আপনারা শুনছেন, আমাদের নবীজি দাওয়াত দিতে গেছিলেন, ওখানকার দুষ্ট ছেলেপেলেরা নবীজিকে কষ্ট দিল। তায়েফে যাওয়ার পরে বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর বাগানে গেছেন। তখন তার সাহাবীরা জীবিত নেই, এটা আরো অনেক পরের কথা, পরের ঘটনা। তো ওনার যে বংশধর তাদের ভিতরে একজন ছিল, তার নাম সামারদাল। তো এই ব্যক্তি সুলাইমান ইবনে আব্দুল মালিক, উমাইয়া খলিফা, উমাইয়া বাদশা, উমাইয়া রাজা, যিনি অর্ধেক বিশ্বের বাদশা ছিলেন, তিনি ওখানে গিয়া তার বাগানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে একটা গাছের ভিতরে হেলান দিয়ে বাগানে বসছে। বৈশা বলতেছে, ওয়াইলাকি ইয়া সামারদাল মা ইনদাকা শাইউন তুতআমুনি, এই সামারদাল তোমার কাছে কি এমন কিছু নাই যে খাবারটা তুমি আমাকে খাওয়াবে? আরে দুনিয়ার বাদশা তোমার সামনে বসা, তুমি তাকে একটু আপ্যায়ন করবে না? ওই লোকে সামারদাল যে খাদেম বাগানের, সে দৌড়ে বললো যে হ্যাঁ হুজুর আছে, আমার কাছে একটা ছাগলের বাচ্চা আছে ছোট, আমি এটা এখনই জবাই করে ভুনা করে আপনার জন্য নিয়ে আসতেছি। আরে ছাগলটা কিরকম? বলে ছাগলটাকে সকালবেলায় দুধ খাওয়ায় একটা গরু, বিকেল বেলায় দুধ খাওয়ায় আর একটা গরু। বাচ্চাটা কিসের? ঘুমায়েন না, বাচ্চাটা কিসের? ছাগলের। দুধ খাওয়ায় কে? গরু, গাভী। সকালবেলা একটা খাওয়াই, বিকেল বেলা আর একটা খাওয়াই। এটাকে দ্রুত জবাই করে ভুনা করে নিয়ে আসছে। যে লোকে মানে সামারদাল যে নিয়ে আসছে সে বলতেছে কান্নাহু উক্কাতু সামনিন, কেমন যেন একটা ঘিয়ের ডিব্বা তার সামনে পেশ করলাম। আপনারা দেখছেন ফেসবুকে, অনলাইনে অনেকে সুন্দর কোনো বাচ্চার ছবি দিলে বলে কিউটের ডিব্বা, মানে বাচ্চারা খুব সুন্দর বলে না, ওই লোকে বলতেছে এটা কিউটের ডিব্বা না, এটা ঘিয়ের ডিব্বা। মানে ছাগলটা আস্তে এত সুন্দর করে ভুনা করে তার সামনে পেশ করা হইলো, কান্নাহু উক্কাতু সামনিন, কেমন যেন তার সামনে একটা ঘিয়ের ডিব্বা পেশ করা হইলো। মাশাআল্লাহ, সুলাইমান ইবনে আব্দুল মালিক পুরা ছাগলটা একা খাইয়ে ফেললেন। শেষে বেলায় যখন একটা রান বাকি আছে, ওনার সঙ্গে ছিলেন পরবর্তী খলিফা যিনি হইছেন জগৎ বিখ্যাত বুজুর্গ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, উনি তার সফর সঙ্গে ছিলেন। তখন তাকে জিজ্ঞেস করে, ওমর খাবা না? উনি বলছে, হুজুর আমি তো রোজাদার, আপনি খান। মাশাআল্লাহ, পুরাটা খাইছে। একটু পরে আবার একই কথা, ওয়াইলাকি ইয়া সামারদাল মা ইনদাকা শাইউন তুতআমুনি, সামারদাল তোমার কাছে কিচ্ছু নাই যে তুমি আমাকে একটু মেহমানদারি করবা? একটা আস্তা খাসি কিন্তু খাইছে। বলে, হুজুর আছে আমার কাছে দুইটা হিন্দুস্তানি মুরগি আছে, হিন্দুস্তানের উৎপাদন হয় বা জন্ম হয় সৃষ্টি হয় এমন দুইটা মুরগি আছে, এই দুইটা মুরগি ভুনা করে আনা দেওয়া হইলো। এত তৃপ্তি সহকারে খাইছেন, মনে হয় যে প্রচন্ড ক্ষুধা, মানে গুস্তুগুলো খায় একবারে পরিষ্কার হাড়গুলো সামনে রাখছেন। খাওয়া দাওয়া শেষ,
আবার বলে ওয়াইলাকি ইয়া সামারদাল মা আনদাকা শাইউন তুতাইমুনি, আরে তোমার কাছে কিছু নাই যে আমি একজন বাদশাহ, তুমি আমাকে আপ্যায়ন করবে? ওই লোকে বলে হুজুর হারির আছে। হারির মানে হলো আমাদের দেশে দেখবেন খাবার খাবার পরে, মূল খাবারটার পরে এক প্রকার পায়েস বা ফিন্নিপে দেওয়া হয়, একটু তরল প্রকৃতির একটা খাবার, মিষ্টি জাতীয় এই জাতীয় একটা খাবার এমন একটা বলের ভিতরে নিয়ে আসছে। ওই লোক নিজে বলে এটার ভিতরে একজন ব্যক্তি মাথা ঢুকাইতে ছিল, মাথা ঢুকে পড়বে ভিতরে, এরকম এক বল নিয়ে আসছি। আনার পরে সুলাইমান ইবনে আব্দুল মালিকের সামনে রাখা হইলো। ইনি পাত্রটা দুই হাতে ধুইরা নিয়া আমরা যেরকম গ্লাস দেওয়া ঢক ঢক করে পানি খাই, পুরা পাতিল একবারে খাইয়ে ফেলছেন। ফালাম্মা ফারাগা, যখন খাওয়া শেষ, তাজাশা একটা ঢেকুর দিলেন। এখন সামারদাল বলে তিনি ঢেকুর তো দিলেন না, কান্নাহু সাহাফি জুব্বিন, আমার কাছে মনে হইল গভীর কোন কুয়া থেকে চিৎকার দিয়ে উঠছে কোন ব্যক্তি। এই আপনারা বুঝছেন জিনিসটা নাকি হাওয়ার ভিতরে বলতেছি কথা আল্লাহই জানে। গর্ত দেখে চিৎকার দিলে আওয়াজটা কি হালকা শোনায় না আরো বেশি শোনা যায়? ওই লোকে বলে কান্নাহু সাহাফি জুব্বিন, আমার কাছে মনে হইল গভীর কোন কুয়া থেকে কোন ব্যক্তি চিৎকার করে উঠছে। না ফাতুল আরব একটা কিতাব আছে, এই কিতাবে এই ঘটনা বর্ণনা করা হয়েছে। মেরে ভাইও, আমি আপনি আমার আপনার জিন্দেগিতে এই পরিমাণ খাবার খাওয়া যাবে না যে পরিমাণ খাবার খাওয়ার পরে মজমাই বসে গর্তের ভিতর থেকে চিৎকার করে আওয়াজ করার মতো আওয়াজ হয়ে যায়। এটা চরম রকমের অসভ্যতা, শিষ্টাচার পরিপন্থী এবং অসুন্দর একটা কাজ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হাঁচির আদাবগুলো এরকম ভাবে, আর একটা কি বললাম মাঝখানে হাই তোলার যে আদাবগুলো আছে, এবং খাবার কি পরিমাণ খাওয়া হবে এটার, এবং খাবার খাওয়ার পরে যদি কোনো ব্যক্তি ঢেকুর এসেই যায় তখন তার করণীয়টা কি, এটাকে জানার বুঝার এবং সেইভাবে আমল করবার তৌফিক দান করুন। নবীজি বলেন যে ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলি আমার উম্মত না খেয়ে মরবে না। ফাওয়াল্লাহি মাল ফাকরা আখশা আলাইকুম, আমার উম্মত দারিদ্র্যের কারণে বেপরোয়াভাবে মারা যাবে এই ভয় আমি করি না, কিন্তু আমি ভয় করে আমার উম্মতকে ঢেলে দেওয়া হবে, আর এরা এদের পিছনে এমন ভাবে লাগবে যেমন আগের দুনিয়াদাররা লেগেছিল, ফলে আগে ওনারা ধ্বংস হয়েছে, এরাও ধ্বংস হবে। আপনি গত পরশু দিনের পত্রিকার প্রথম হেডলাইন দেখেন, এস আলম গ্রুপ, একটা গ্রুপ একা ইসলামী ব্যাংকের 50,000 কোটি টাকা নিয়ে হজম করে ফেলছে। আপনারা তো আমার ঘটনায় বলছেন যে হুজুর যে ঘটনা বইতেছে সুলাইমানের, হাসান আর মিশা, আরে সুলাইমান তো বহুত কম খাইছে, একটা খাসি বাচ্চা, 2টা মুরগি আর 1 পেয়ালা পায়েস খাইছে। এস আলম গ্রুপ একা ইসলামী ব্যাংকের কত খাইছে? 50,000 কোটি টাকা। দরবেশ বাবা সালমান এফ রহমান ধরা পড়ছে ওই দিন, তার ব্যাপারে 36,000 কোটি টাকা এক আসে বিভিন্ন ব্যাংক থেকে নিয়ে হজম করছে। আচ্ছা বলেন 36,000 কোটি টাকা আর 50,000 কোটি টাকা, এটার সামনে সুলাইমান ইবনে আব্দুল মালিকের একটা খাসি আর 2টা মুরগি খুব বেশি হয়ে গেছে। এটা কিচ্ছুই না। আপনি এখন থেকে 50-60 বছর আগের হিসাব করেন, আমাদের সমাজে এমন লোক ছিল যারা প্রচুর পরিমাণে খাইতে পারত, মোটামুটি এক পাতিল পরিমাণ ভাত পোলাও খাইতে পারতো, এরকম লোক 50-60 বছর আগে আমাদের সমাজের ভিতরে ছিল। এই যে সুলাইমান ইবনে আব্দুল মালিকের ঘটনায় আপনারা হতভম্ব হবেন না। আমি এর পরেও ঘটনা সেটা কিন্তু বলি নেই, ঢেকুর যে দিছে গর্ত দেখে চিৎকার করে, এটার পরেও ঘটনা বাকি রয়েছে, এটা কিন্তু আমি বলি নাই, কারণ এটা আপনাদের কাছে অবিশ্বাস্য লাগবে, আপনারা এটা হজম করতে পারবেন না। আমাদের ভিতরে অনেক এরকম আছে, সবার কথা বলছি না, আমাদের ভিতরে এখানে বয়ান শুনে এরকম বহু লোক আছে, আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, দেখছি তো আমি আমার বয়ানের পরে কোরআন এবং হাদিস থেকে বয়ান দেওয়ার পরেও কোরআন হাদিসের বয়ানটা পর্যন্ত হজম করতে পারে নাই। সেখানে সুলাইমান ইবনে আব্দুল মালিকের ঘটনা বললে আপনারা সামনে আর হজম করতে পারবেন না। বুঝছেন জিনিসটা? কখনো দেখছি আওয়ামী লীগের লোকজন কিছু কিছু আমার উপরে নাখোশ হয়েছে, কোন সময় দেখছি বিএনপি করে এরাও নাখোশ হয়েছে, আবার কোন সময় দেখছি জামাত ইসলামী করে তারাও আমার উপরে নাখোশ হয়েছে। অথচ মেম্বার থেকে বয়ান করা হয় কোরআন এবং সুন্নাহ দেখে। আপনাদেরকে বলছি, সবার আগে রাজনীতি না সবার আগে ঈমান? আরে আওয়াজ করে বলেন, সবার আগে ঈমান না সবার আগে রাজনীতি? সবার আগে ঈমান। মুসলমান হইলে সবার আগে ঈমান, এরপরে আমার রাজনীতি। ঈমানকে প্রশ্নের মুখে বলে আমার রাজনীতি চলে না, ঈমানকে প্রশ্নের মুখে ফেলে আমার রাজনীতি চলতে পারে না। সবার আগে আমার ঈমান। কখন বাঁচবো কখন মরবো তার কোনো গ্যারান্টি নিশ্চয়তা নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন এবং সুন্নাহর কতগুলোকে মনে প্রাণে গ্রহণ করবার তৌফিক দান করুন, বুঝবার তৌফিক দান করুন। হাঁচি, হাই এবং ঢেকুর তোলার যে আদাবগুলো আছে এইগুলোকে জেনে ওইভাবে নিজের জিন্দেগিতে বাস্তবায়িত করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।